আসসালামু আলাইকুম। আপনি হয়তো এখন কাজের শেষে ক্লান্ত হয়ে নিজের মোবাইলটা হাতে নিয়ে বসেছেন, ভাবছেন জীবনে আর কি উপায় থাকতে পারে। তাহলে আজকের এই ভিডিওটা হয়তো আপনার জন্য একটা নতুন রাস্তা খুলে দিতে পারে। আজ আমি কথা বলবো ব্রাজিল ডিজিটাল নোম্যাড ভিসা নিয়ে, একটি বাস্তব, সুন্দর এবং আশা জাগানি একটি সুযোগ। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, দূর থেকে কাজ করেন আর মনে করেন একটু অন্যরকম একটা জীবন আমার দরকার, তাহলে ব্রাজিল কিন্তু আপনাকে ডাকছে। এই ভিসাটা কাদের জন্য? দেখেন, যারা ফাইবার, আপওয়ার্ক বা এই ধরনের অনলাইন যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে সেগুলোতে কাজ করেন নিয়মিত, অথবা যে কোনো রিমোট কোম্পানিতে, অর্থাৎ বাংলাদেশের বাইরে অথবা ইন্ডিয়ার বাইরে যে কোনো রিমোট কোম্পানিতে যদি আপনি জব করেন, মানে ঘরে বসে বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করছেন, যারা শুধু ইনকাম করতে চান না, একটা স্বাধীন জীবনের স্বপ্ন দেখেন, এই ভিসাটা মূলত তাদেরই জন্য। ব্রাজিল এখন ডিজিটাল নোম্যাডদের জন্য 1 বছরের টেম্পোরারি রেসিডেন্সি ভিসা দিচ্ছে। মানে আপনি ব্রাজিলে থাকতে পারবেন, কাজও করতে পারবেন, কিন্তু কাজটা করবেন আপনার নিজের যে ক্লায়েন্ট আছে, অর্থাৎ আপনি অনলাইনে যেভাবে কাজ করতেন সেইভাবেই সেখানে কাজ করতে হবে। এটাই হচ্ছে ওখানকার শর্ত। বাট আপনি তার মাধ্যমে কিন্তু ব্রাজিলের টেম্পোরারি রেসিডেন্সি কার্ডটা পেয়ে যাবেন এবং একটা নির্দিষ্ট সময়ের পর আপনি কিন্তু সিটিজেনশিপের জন্যও অ্যাপ্লাই করতে পারবেন, যেটাই সবচেয়ে বড় বেনিফিট। আপনারা নিশ্চয়ই জানেন ব্রাজিলের পাসপোর্ট কিন্তু খুবই শক্তিশালী একটি পাসপোর্ট, যে পাসপোর্টের মাধ্যমে আপনি ইউরোপ সহ পৃথিবীর অধিকাংশ দেশেই ভিসা ফ্রি এন্ট্রি সুবিধা আপনি পাবেন। সুতরাং ইমিগ্রেশনের জন্য ব্রাজিলের এই ভিসাটা আপনার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এখন আসেন, এই ভিসা পেতে আমাদেরকে যা যা দেখাতে হবে বা যে ডকুমেন্টসগুলো লাগবে। প্রথমত আপনার মাসিক ইনকাম $1,500 এটা দেখাতে হবে, মানে প্রায় 1,70,000 টাকা। কি ভয় পেয়ে গেলেন? একটু ওয়েট করুন, এর থেকে সহজ উপায় আমি বলছি। এরপর ভিসা ফি, এটা $100 থেকে $150, মানে ধরুন 10 থেকে 13,000 টাকা। এটা সময় লাগে 2 থেকে 4 সপ্তাহ, মানে 1 মাসের ভিতরেই এই ভিসাটা অ্যাপ্রুভাল পাওয়া যায়। আরেকটি সুবিধা হচ্ছে এটা অনলাইনেই আবেদন করা যায়, ব্রাজিলের গভর্নমেন্ট যে মাইগ্রেন্ট ওয়েবসাইট আছে সেখানেই অ্যাপ্লাই করা যায়। এইটার একটি লিঙ্ক আমি ডেসক্রিপশন অথবা আমার কমেন্টে এটা দিয়ে দিব। এই ভিসার মেয়াদ 1 বছর, এটা কিন্তু পরে এক্সটেন্ড করতে পারবেন এবং এক্সটেন্ড করার মাধ্যমে আপনি কিন্তু একটা সময় পরে সিটিজেনশিপ, প্যাথ টু সিটিজেনশিপ বা সিটিজেনশিপ পাওয়ার জন্য যোগ্য হতে পারেন। কিছু শর্ত থাকে, বাট তারপর আপনি সিটিজেন হতে পারবেন। এখানে অনেকে চিন্তায় পড়ে যান, ভাই এত ইনকাম কই পাই? একটু ওয়েট করেন, আরেকটা রাস্তা আছে। যদি আপনার ব্যাংকে এককালীন $18,000 থাকে, মানে ধরেন বাংলাদেশে থাকায় 20 লক্ষ টাকা আছে, এইটা আপনাকে 3 মাস যদি আপনি দেখাতে পারেন আপনার অ্যাকাউন্টে, তাহলেও কিন্তু আপনি ভিসার জন্য যোগ্য। অর্থাৎ ফ্রিল্যান্সিং শুরু করেছেন, এই মুহূর্তে টাকা নাই, একটু সময় নিয়ে যদি করেন, সেভিংস যদি থাকে, তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন দেখি এইটার মোট খরচ কেমন হতে পারে। আপনার ভিসা ফি 10 থেকে 13,000 টাকা। ফ্লাইট খরচ ঢাকা অথবা কলকাতা, যেখান থেকে আপনি ট্রাভেল করতে চান, এখান থেকে সাও পাওলো ব্রাজিলের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই পর্যন্ত যাওয়ার জন্য আপনার 60 থেকে 70,000 টাকা আপনার ফ্লাইট টিকিট লাগতে পারে। একটু আগে যদি আপনি কিনে রাখতে পারেন তাহলে ফ্লাইটের খরচটা কিন্তু একটু কমানোও সম্ভব হবে। ডকুমেন্ট প্রসেসিং, ট্রান্সলেশন, ইন্স্যুরেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, ধরুন 10 থেকে 12,000 টাকা। সব মিলিয়ে মোটামুটি 85 থেকে 90,000 টাকায়, হ্যাঁ 85 থেকে 90,000 টাকায় আপনি ব্রাজিল যেতে পারছেন, তাও পুরোপুরি লেজিটিমেট, উইদাউট এনি এজেন্ট। কোনো এজেন্ট বা দালাল চক্রের মাধ্যমে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন প্রসেস নিয়ে একটু আলোচনা করি। প্রসেসটা খুব সহজ, আমি ধাপে ধাপে বলছি। আপনার রিমোট কাজের কন্ট্রাক্ট বা একটা ইনকাম প্রমাণ আপনাকে দেখাতে হবে। যেমন আপনার পে স্লিপ অথবা আপনি যেভাবে বিদেশ থেকে টাকাটা পান
সেটা যদি আপনি দেখাতে পারেন, হ্যাঁ, এইটা আপনার জন্য প্রযোজ্য হবে। শেষ 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ আপনি এই 20 লক্ষ টাকা যদি আপনি দেখান, সেটা আপনি 3 মাস যদি ব্যাংক স্টেটমেন্টে আপনি দেখাতে পারেন তাহলেও কিন্তু হবে। অথবা আপনি যে শেষ 3 মাসে আপনি যেই টাকাটা পাচ্ছেন, অর্থাৎ 1,70,000 টাকা এই ব্যাংক স্টেটমেন্টটা যে আপনি প্রতি মাসে যেটা পাচ্ছেন, এক্ষেত্রে আপনাকে হয়তোবা 6 মাস দেখানো লাগতে পারে যে 6 মাসে আপনি টাকাটা প্রতি মাসে মাসে পাচ্ছেন। অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স, ভ্যালিড পাসপোর্ট, এগুলো আপনারা সবাই জানেন বা বোঝেন। এবং 1 বছরের একটা ট্রাভেল ইন্স্যুরেন্স, এটার খরচ খুব বেশি কিছু না। তো ব্রাজিল গভর্নমেন্টের মাইগ্রেন্ট ওয়েবসাইট থেকেই আপনি আবেদন করতে পারবেন। এটা খুব সহজ, 15 থেকে 30 দিন আপনি এর ভিতরেই আপনি ভিসা পেয়ে যাচ্ছেন। তারপর ব্রাজিল গিয়ে আপনি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং তুলে নিতে পারবেন। এটা খুব বেশি হ্যাসেলের কিছু নয়। এখানে অনেকে একটা জায়গায় আটকে যান, ব্যাংক স্টেটমেন্ট। অনেকে ভাবে, ভাই আমার তো স্টেটমেন্টও ঠিক মতো নাই। ভাই ভয় পাবেন না, এটা কোনো জটিল কিছু না। আপনার যদি এখনও মাসে $1500 ইনকাম না থাকে, তাহলেও কিছু লেজিটিমেট ওয়েতে ব্যাংক স্টেটমেন্ট তৈরি করা যায়, যার জন্য আপনার অ্যাকচুয়াল ইনকাম কম হলেও আপনি টেকনিক্যালি অ্যাপ্লাই করতে পারবেন। অথবা যারা ব্যাংক স্টেটমেন্ট কিভাবে করা যায় বা এই সংক্রান্ত, আসলে ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা হচ্ছে এটা আপনি যে কোনো ভিসার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, বাট এটা খুব সহজ কিছু প্রসেস আছে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে। এটা এখন করাটা অনেক সহজ, এটা আপনাদের চিন্তারও বাইরে হতে পারে অনেকের ক্ষেত্রে। তো আপনারা যদি চান, আমি এই বিষয়টা নিয়ে খুব শীঘ্রই একটা আলাদা ভিডিও করব। তো এই বিষয়ে যদি হেল্প চান তাহলে নিচে অবশ্যই কমেন্টে লিখবেন ব্যাংক স্টেটমেন্ট হেল্প। আমি আপনাদের জন্যই ভিডিও করব, যাতে একজনও সুযোগ না হারান, অথবা ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড কোনো ঝামেলার কারণে আপনার ভিসা হচ্ছে না, এইটা যেন আপনাদের এই আক্ষেপটা কখনো না থাকে। অনেকে ভাবে এসব ভিসা তো শুধু বড় লোকদের জন্য। ভুল। আমি জানি বাংলাদেশ অথবা কলকাতা থেকে অনেকেই গেছেন অল্প ইনকাম নিয়েও, শুধুমাত্র চেষ্টা এবং ইচ্ছা তার আছে, এবং এই কারণেই কিন্তু তারা এখন ইউরোপ, আমেরিকা অথবা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং তারা অনেক ভালো আছেন। কখনোই ভয় পাবেন না, এই ভিসা পসিবল, এই জীবনও পসিবল। এই ভিডিওটা আপনি না দেখলে হয়তো জানতেনই না যে আপনিও পারতেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমি প্রতি শুক্র, শনি এবং রবিবার একটি নতুন ভিডিও আনি ভিসা, ওয়ার্ক অ্যাব্রোড, ডিজিটাল নোম্যাড, ইমিগ্রেশন আর লাইফ চেঞ্জিং অপরচুনিটি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে অবশ্যই ব্রাজিল PDF লিখে ফেলুন। যদি আপনাদের প্রয়োজন হয় এই বিষয়ের চেকলিস্ট, এই যে ডকুমেন্টেশনের চেকলিস্ট, আপনাদেরকে এই চেকলিস্ট পাঠিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার স্বপ্নের দেশটা হয়তো পরের ভিডিওতেই থাকবে। ভালো থাকবেন, আগাতে থাকুন, স্বপ্ন দেখুন। আসসালামু আলাইকুম।